এইবার মা বাবার প্রতি সদাচরণ করতে গিয়ে কী ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে এবং সেখান থেকে মা বাবার প্রতি সদাচরণের গুরুত্ব এবং ধরন কীভাবে ফুটে ওঠে এই বিষয়টা বলার জন্য আপনাদেরকে দেখাবো। প্রথমত, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এখানে ইহসানা শব্দটাকে আরবি ল্যাঙ্গুয়েজের পরিভাষায় বা গ্রামারের পরিভাষায় এটার একটা নাম আছে, এটাকে বলা হয় হচ্ছে মাসদার। এটাকে আরবিতে কি বলা হয়? ইহসান শব্দটা মাসদার বলা হয়। মাসদারটা এখানে ফি'লের অর্থে আসছে এবং এখানে ইহসানান বিল ওয়ালিদাইন হওয়ার কথা ছিল, কিন্তু বিল ওয়ালিদাইন কে আগে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ কার প্রতি ইহসান করবে তাদের উল্লেখ আগে এসে এর তাৎপর্য কি? ইহসানান বিল ওয়ালিদাইন বলার কথা ছিল, না বলে বিল ওয়ালিদাইন ইহসানা বলার কারণে কি হলো? ওয়ালিদাইনটা সামনে, মা বাবার কথাটা আগে উল্লেখ করায় তাদের মর্যাদা এবং গুরুত্ব এবং তাদের প্রতি ইহসানের গুরুত্ব বেড়ে গেল। এটা একটা। ২ নম্বর পয়েন্ট খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হক, আল্লাহর হক, সবচেয়ে বড় হক, সবচেয়ে বড় অধিকার। মানুষ বুঝে, মানুষ অধিকারের কথা বলে, কিন্তু সবচেয়ে বড় অধিকার হচ্ছে আল্লাহর অধিকার। সেই অধিকার হচ্ছে তাওহীদ। আল্লাহর সাথে ইবাদতে কাউকে শরীক করা যাবে না। ইবাদতের কোনো অংশ আল্লাহ ছাড়া আর কাউকে দেওয়া যাবে না। সালাত দেওয়া যাবে না, সেজদা দেওয়া যাবে না, দোয়া আল্লাহ ছাড়া কারো কাছে দেওয়া যাবে না। মনের আশা ভরসা, চূড়ান্ত ভালোবাসা, তাওয়াক্কুল, আশা, ভয়, এই সবগুলো আল্লাহর সাথে অ্যাটাচ থাকতে হবে। এর কোনো অংশ, সামান্যতম অংশ অন্য কাউকে দেওয়া যাবে না। এই সব কিছু একমাত্র আল্লাহর হবে। ইবাদত একমাত্র আল্লাহর হবে। কোনো কবর, মাজার, পীর, ওয়ালি, দরবেশ, খানকা অথবা জ্যোতিষী, গণক অথবা কোনো গাছ পাথরের ইবাদত হবে না। একমাত্র আল্লাহর ইবাদত হবে। এমনকি কোনো ফেরেশতা, কোনো নবীর ইবাদত হবে না। এটা সবচেয়ে বড় হক, কারণ এটা হচ্ছে বান্দার উপর আল্লাহর হক। এই জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার। এই অধিকার যদি আদায় করা না হয়, তাহলে অন্য কোনো অধিকার মানুষ আদায় করবে না। এটা হচ্ছে বাস্তবতা। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের অধিকার বা হক উল্লেখ করার পরপরই মা বাবার হক উল্লেখ করেছেন। এটা হচ্ছে ২ নম্বর পয়েন্ট। তাহলে এর গুরুত্বটা বোঝা গেল। কত বড় গুরুত্ব! আল্লাহ নিজের হক বলার সাথে সাথে মানুষের মধ্যে সবচেয়ে বেশি হক কার? মা বাবার, সেটা বলেছেন ১ নম্বর। ২ নম্বর বললাম কি? বিল ওয়ালিদাইন আগে দেওয়ার মাধ্যমে তাদের গুরুত্বকে তুলে ধরা হয়েছে। ৩ নম্বর, এখানে সাধারণত ইহসান শব্দের সাথে ইলা আসে, মানে আহসিনু ইলাল ওয়ালিদাইন। কারোর প্রতি ইহসান করো বলতে গেলে ইলা অব্যয়টা আসে, কিন্তু এখানে বি অব্যয়টা এসেছে, ফলে বোঝা যাচ্ছে এখানে আরেকটা ভার্ব উজ্জ আছে, আর সেই ভার্বটা হচ্ছে বীর। আল বীর এই ভার্বটা বা এই শব্দটা আর ইহসান এই শব্দটা, এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। যখন বীর শব্দটা ব্যবহার করা হয় এবং এই শব্দটা এখানে উজ্জ আছে, অর্থাৎ এই বা দেখে আমরা বুঝতে পারছি এখানে এই বীর উজ্জ আছে। আর বীর মানেও সাধারণভাবে বাংলা করলে সদাচরণ, ইহসান মানে সদাচরণ, দুটোর মধ্যে পার্থক্য আছে। যখন এই বা দিয়ে আমরা এই বীরের অস্তিত্ব বুঝতে পারলাম, তাহলে বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন ইহসান করতে বলছেন যেটা হচ্ছে বীর ক্যাটাগরির। তাহলে বীর জিনিসটা কি? বীর জিনিসটা হচ্ছে যেটাতে ফোকাস থাকে হচ্ছে ওই বস্তুটা বা ওই ব্যক্তিটা যার প্রতি আপনি সদাচরণ করছেন, সে হচ্ছে ফোকাস। অর্থাৎ যখন কোনো ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন এবং তার সাথে সদাচরণের মাধ্যমে তার কোনো উপকার করবেন, তখন সেটা হচ্ছে ইহসান এবং বীরের সমন্বয় হবে। আর এখানে এটাই বলা হচ্ছে। আমি যদি একটা উদাহরণ দিই, যে আপনি একজনকে বিকাশে টাকা পাঠিয়ে দিলেন, আপনি মাসে মাসে তাকে, একটা দরিদ্র মানুষ, তাকে বিকাশে ৫০০ টাকা করে দেন, কারণ সে দরিদ্র, এটা তার প্রতি ইহসান, কোনো সন্দেহ নাই। কিন্তু তার সাথে আপনার কোনো কথাবার্তা, দেখা সাক্ষাৎ, তার খোঁজ খবর নেওয়া, তাকে সম্মান দেখানো, তার সাথে উঠবস মেলামেশা, এই ধরনের কোনো বিষয় নেই, তাহলে এটা বীর হবে না। আর যখন একটা মানুষের সাথে তাকে সম্মান এবং সদাচরণ এবং সম্মান প্রদর্শনের পাশাপাশি তার উপকার করবেন,
অর্থাৎ তাকে আর্থিকভাবে এবং অন্যান্য জাগতিকভাবে উপকার তো করবেনই, সেই সাথে তাকে মর্যাদা প্রদর্শন করবে, তার সাথে সদাচরণ করবেন। এই দুইটার যখন সমন্বয় হবে তখন হচ্ছে এটাকে বলা হবে আল ইহসানু বিহি। এখানে আল ইহসান বিল ওয়ালিদাইন ইহসানা, এই জন্য বা দিয়ে আসার মধ্যে একটা বিরাট সিগনিফিক্যান্স আছে। এখানে আমরা কিন্তু মা বাবার প্রতি সদাচরণের ধরনটা কেমন হবে সেটাও আমরা বুঝতে পারছি। তাদেরকে শুধু টাকা পয়সা দিয়ে দিলে হবে না। মা বাবার প্রতি আপনি ইহসান করবেন, শুধু টাকা পয়সা দিয়ে দিলে হবে না। তাদের সাথে সদাচরণ করতে হবে। কীভাবে দেখেন, ইহসান অর্থ, মা বাবার প্রতি ইহসান অর্থ তাদের সেবা যত্ন করা, তাদের সাথে সুন্দরতম ব্যবহার করা, সামান্যতম বিরক্তিও প্রকাশ না করা। এবং এই জায়গায় আমি বলবো মা বাবাদেরকে, এখন মা বাবা যারা আছেন তাদেরকে বলবো, এগুলো বাচ্চাদেরকে ধরে ধরে শিখাতে হবে, শিখাইতে হবে। আপনি মনে করেন না তারা অটোমেটিক এগুলো শিখে যাবে। তাদেরকে শেখাবেন, এমনকি আমার দ্বারা কখনো তুমি কষ্টও পেতে পারো কোনো কারণে, আমি মানুষ, আমি এমন অনেক কথা বলতে পারি যেটা তোমার কষ্ট লাগবে, এমন কথা বলতে পারি আমি মা বাবা হিসেবে যেটা ভুল, এমন কথা বলতে পারি যেটা অন্যায়, এবং আল্লাহর আদেশ অমান্য করে তুমি আমার কথা শুনতে বাধ্য না, বরং সেটা জায়েজই নাই, কিন্তু বিরক্তি প্রকাশ করতে পারবে না, এমনকি তোমার চেহারাও যেন কালো না হয়। এটা শেখান বাচ্চাদেরকে, এটা কাজে লাগবে আপনার। আজকে যদি না শেখান, যে কোনো কারণে হোক, আলসেমি করে অথবা যদি অধৈর্য হয়ে যান, তাহলে একদিন আপনিই সাফার করবেন, ওরাও সাফার করবে, আপনিও সাফার করবেন। ওরা গুনাহগার হবে এই কারণে সাফার করবে, আপনি তাদের কাছে কষ্ট পাবেন সেই জন্য সাফার করবেন, এবং তাদের প্রতি দায়িত্ব পালন করেন নাই সেই কারণেও সাফার করবেন। এখন থেকে তাদেরকে শেখান যে না, বিরক্তি প্রকাশ করবে না, বেয়াদবি করবে না, এমনকি মুখটা পর্যন্ত কালো করবে না। যদি কোনো কারণে আমার কোনো কথা শরীয়ত বিরোধী হয়, এটা মানার দরকার নাই, কিন্তু মুখ কালো করারও দরকার নাই। কারণ আল্লাহ ছাড়া, এই জন্য পরের পয়েন্ট হচ্ছে তাদের ন্যায়সঙ্গত আদেশ নিষেধ পালন করা। এই ব্যাপারটায় আমাদের অনেক সময় কনফিউশন থাকে, ভুল ধারণা থাকে। হ্যাঁ, আমার কাছে অনেক যুবক ভাইরা প্রশ্ন করে যে আমি দাড়ি রেখেছি, আমার মা অসুস্থ হয়ে গেছে, ঠিক আছে, অনেকে প্রশ্ন করছেন, এই উত্তর দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, মা বাবা চিৎকার করতে পারে, চেঁচামেচি করতে পারে, রাগ উঠে যায়, না, মুখ কালো করা যাবে না, সামান্য বিরক্তি প্রকাশ করা যাবে না, চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটি অবশ্যই অ্যাভয়েড করতে হবে। কেন তারা চিৎকার চেঁচামেচি করবেন? প্রথমত আপনি দেখবেন যে আপনার কি দোষ আছে, কেন তাকে চিৎকার করার পর্যায়ে আপনি নিয়ে গেলেন। তারপরে যদি সঙ্গত কারণেই হয় যে আপনি সঠিক কাজ করেছেন, তারা চিৎকার করছে, তাহলে ধৈর্য ধারণ করতে হবে, তাদের ন্যায়সঙ্গত আদেশ পালন করতে হবে। এটা অনেকের কনফিউশন আছে, যেটা বলছিলাম। মনে রাখবেন, সৃষ্টির আনুগত্য সবসময় শর্ত সাপেক্ষ, এমনকি স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য একেবারে শর্তহীন নয়। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জাগতিক বিষয়ে তার পছন্দ অপছন্দ প্রকাশ করতে পারেন, যেটা সবসময় পালন করা বাধ্যতামূলক হয় না। এক দাস এবং এক দাসীর বিয়ে হয়েছিল। দাসের নাম ছিল সম্ভবত মুগীস, আর দাসীর নাম ছিল বারিরা, যতদূর মনে পড়ে, যদি ভুল না করে থাকি। তো মুগীস বা দাসটা দাসীটাকে খুবই ভালোবাসতো, একদম জান দিয়ে ভালোবাসতো। আর এই দাসী ওই দাসটাকে, তার স্বামীকে একদমই সহ্য করতো না। এক সময় দাসীকে মুক্ত করে দিল, দাসীর যিনি দাসী মুক্ত হয়ে গেল। এখন দাসী মুক্ত হয়ে গেলে নিয়ম হচ্ছে যে সে এই স্বামীর সাথে থাকতে বাধ্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাসের, এই মুগীসের যে ভালোবাসা তার স্ত্রীর প্রতি, এটা দেখে স্ত্রীকে অনুরোধ করলেন যে স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকার জন্য অনুরোধ করলেন। তখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। বারিরা জিজ্ঞেস করলেন যে এটা কি আপনার আদেশ? আদেশ হইলে আমি, যদি শরীয়তে আদেশ হয় তাহলে আমি যে কোনো, ভালো লাগুক না লাগুক, যে কোনো মূল্যে আমি এটা আদেশ বাস্তবায়ন করব। আমার ভালো লাগে না লাগে কোনো ইয়ে নাই। এরকম তাদের ইমানের জোর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি পরামর্শ, মানে এটা আমার একটা খেয়াল, আমার একটা পরামর্শ। তখন সেই মহিলা বলল যে না, ওকে আমার দরকার নাই। দেখেন
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা কি অবাক হচ্ছ না যে তার প্রতি, এই স্ত্রীর প্রতি স্বামীর যে ভালোবাসা, আবার স্বামীর প্রতি এর বিপরীতে স্ত্রীর যে পরিমাণ ঘৃণা। আল্লাহু আকবার। যাই হোক, আমি এটা কি জন্য বললাম এই ঘটনা, যে জাগতিক বিষয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ অপছন্দ জাগতিক বিষয়ে, সেটাও সবার জন্য সবাই মানতে বাধ্য নাও হতে পারে। তাহলে মনে রাখবেন, সৃষ্টি, সে মা বাবা হোক অথবা স্বামী হোক যার আনুগত্য করতে হয়, অথবা অন্য যে কোনো কর্তৃপক্ষ অথরিটি হোক, তাদের আনুগত্য হচ্ছে মুকাইয়াদ, মানে কন্ডিশনাল। উত্তম এবং সঠিক বিষয়ের ক্ষেত্রে তাদের আনুগত্য করতে হবে। তারা যদি শরীয়ত বিরোধী কোনো আদেশ দেয় অথবা এমন কোনো আদেশ দেয় যেটা অযৌক্তিক, যেটা রিজনেবল না, যেটার কোনো ন্যায়সঙ্গত কারণ নাই, অথবা যেটার মধ্যে কারো ক্ষতি আছে, কারো উপর জুলুম আছে, বা হোয়াটএভার, সেই আদেশ পালন করতে কেউ বাধ্য না। এই জিনিসটা মাথায় রাখবেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম মা বাবা, তাদের সাথে আমাদের সর্বোচ্চ আদব রক্ষা করতে হবে, তার জন্য দোয়া করতে হবে। তাদের মৃত্যুর পর তাদের প্রিয়জনদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। নিকট আত্মীয়ের প্রতি ইহসান হলো তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা। এতিমের প্রতি ইহসান, তার সৎ প্রতি সদাচরণ, দয়া দায়িত্ব গ্রহণ, দেখাশোনা ইত্যাদি। মিসকিনের প্রতি ইহসান হলো খোঁজ খবর রাখা, সাহায্য করা।